বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অন্যান্য দেশের আবহাওয়া উপাত্ত প্রাপ্তির জন্য বিশ্ব আবহাওয়া সংস্থার নেটওয়ার্কে যুক্ত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর স্যাটেলাইট ডেটা এর জন্য জাপান ও কোরিয়া নিয়ন্ত্রিত মেটিওরোলজিক্যাল স্যাটেলাইট ব্যবহার করে থাকে। এই অধিদপ্তর মেটিওরোলজিক্যাল স্যাটেলাইট ডেটা রিসিভ করা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া উপাত্ত পর্যবেক্ষণের জন্য সাইনোপটিক অবজারভেশন, পাইলট ব্যালুন অবজারভেশন, রবিনসন অবজারভেশন ও রেডার অবজারভেশন ব্যবস্থা ব্যবহার করে থাকে। আবহাওয়া পূর্বাভাসের জন্য যেমন দেশি ডাটার প্রয়োজন, তেমনই বিদেশেরও ডাটা প্রয়োজন হয়ে পারে। তো বিদেশি ডাটা প্রাপ্তির জন্য আমাদের জিটিএস লিঙ্কের মাধ্যমে আমরা ডাটা কালেকশন করি এই সিস্টেমে, এবং এই সিস্টেমটি আরটিএস নিউ দিল্লির সাথে কানেক্টেড, এবং আরটিএস নিউ দিল্লি থেকে আমরা বিশ্বের বিভিন্ন দেশের ডাটা কালেকশন করি। এছাড়াও রয়েছে জিক্স টোকিওর সাথে কানেকশন, এবং জিক্স টোকিওর মাধ্যমেও আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সিনপ ডাটা এবং আপার এয়ারের ডাটা সংগ্রহ করে থাকি। এরপরে প্লটিংয়ের পরে আবহাওয়া অ্যানালাইসিসের জন্য ডিউটি ফোরকাস্টিং অফিসারের কাছে ডাটা যায়, এবং ডিউটি ফোরকাস্টিং অফিসার অ্যানালাইসিসের মাধ্যমে দৈনন্দিন আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে। দেশ ও বিদেশ থেকে সংগৃহীত ডাটা আমাদের পরবর্তী সেকশনে, চার্টিং সেকশনে এই ডাটা পাঠানো হয়, এবং এই ডাটাগুলো কোডিং করা ডাটা থাকে, এবং চার্টিং সেকশনে ডাটা ডিকোডিং করা হয় এবং প্লটিং করা হয়। এর পরবর্তীতে এই ডাটা অ্যানালাইসিসের জন্য পূর্বাভাস সেকশনে পাঠানো হয়।